দেখো ক্লাস 9 ম্যাথ বইয়ের কোষে দেখি 15.1-এর 5-এর দাগের অঙ্কটা। সুহাসের আয়তাকার জমির ক্ষেত্রফল 500 বর্গমিটার, জমিটির দৈর্ঘ্য 3 মিটার কমালে ও প্রস্থ 2 মিটার বাড়ালে জমিটি বর্গাকার হয়। সুহাসদের জমির দৈর্ঘ্য প্রস্থ হিসেব করে। অঙ্কটা এমনিতে সিম্পল মনে হচ্ছে, কিন্তু অঙ্কটার মধ্যে কন্ডিশন রয়েছে, একটা আয়তাকার থেকে বর্গাকারে ট্রান্সফার হয়ে যাচ্ছে। তো সেটা আমরা করব। দেখো অঙ্কটা ইম্পর্টেন্ট বোর্ডে ফাইনাল পরীক্ষায় পড়বে। লেটস সি। দেখো প্রথমে আমরা একটা আয়তাকার জমি এঁকেছি। তো আমাদের এখানে বলে দিয়েছে ক্ষেত্রফলটা দেওয়া আছে, একটা টার্ম দেওয়া আছে যে ক্ষেত্রফল 500। তা আমরা ক্ষেত্রফল যখন 500 দেওয়া আছে আমরা করতে পারবো। দৈর্ঘ্যটা মনে করলাম এক্স মিটার, প্রস্থটা মনে করলাম ওয়াই মিটার, তাহলে ক্ষেত্রফল এক্স ওয়াই মিটার, অতএব এক্স ওয়াই সমান 500, এক্স ওয়াই সমান 500 মিটার বা 500 মিটার লিখে দেবো। এক্স ওয়াই সমান 500 মিটার। ওকে, এরপরে এবারে যে কন্ডিশনটা, একটা টার্ম হয়ে গেল। এবার যদি আমরা এখানে 1 নম্বর শর্ত দিতাম তাও হতো, আর যদি আমরা এখানে 1 নম্বর শর্ত না দিয়ে লিখে দিচ্ছি অতএব এক্স ওয়াই সমান 500 মিটার, তাও আছে, ঠিক আছে। এবার দেখো যদি দৈর্ঘ্য 3 মিটার কমালে দৈর্ঘ্য হবে এক্স মাইনাস 3 মিটার, এবং প্রস্থ যদি 2 মিটার বাড়ানো হয় তাহলে প্রস্থ হবে ওয়াই প্লাস 2 মিটার। কারণ এক্স ওয়াই দুটো দৈর্ঘ্য প্রস্থ ধরেছিলাম। তখন যে কন্ডিশনটা হয়ে যাচ্ছে না, তখন আয়তকারটা বর্গাকারে কনভার্ট হয়ে যাচ্ছে। তখন এই যে বর্গাকার একটা ছবিও এঁকে দিয়েছি, দেখো তার বাহুর। আর বর্গাকারে যখনই কনভার্ট হয়ে যায় আমরা জানি যে বর্গাকারের প্রতিটি বাহু সমান। তাই আমরা এখানে লিখে দিচ্ছি, বা লিখতে হবে, লিখে দেওয়া উচিত যে অর্থাৎ জমিটির প্রতিটি বাহু সমান হয়ে যাবে। তাহলে আমরা লিখে দিচ্ছি এক্স মাইনাস 3 ইকুয়াল টু ওয়াই প্লাস 2। তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করে এক্স ওয়াইয়ের মান পেয়েছি 5। তাহলে এখানে আমরা 2 নম্বর সমীকরণ দিতে পারতাম, কিন্তু দিইনি, কারণ এটাকে আমরা বর্গ করে দিচ্ছি। এইটাকে আমরা এক্স মাইনাস ওয়াইটাকে আমরা বর্গকার লিখে দিলাম। বর্গ করে দেওয়ার পর দেখলাম উভয় পক্ষকে 2 দিয়ে উভয় পক্ষকে বর্গ করে পায়। উভয় পক্ষকে বর্গ করে পায়। বর্গ করলে আমাদের কী হবে না, আমরা এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র জানি, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4ab। তো আমরা এক্স ওয়াই যেহেতু ধরেছি তাহলে এক্স ওয়াই করেছি, তাহলে সমান 5 স্কোয়ার মানে 25 হয়ে গেল। এক্স ওয়াই সমান 4 ইন্টু এক্স ওয়াইয়ের মান আমরা পেয়ে গেছি। প্রথমেই ক্ষেত্রফল পেয়েছিলাম 500, তাহলে 500 বসিয়ে দিয়েছি। তাহলে এখানে আমরা বলে দিয়েছি যে এক্স ওয়াই সমান 500 বসাই পাই। এরপরে দেখো তারপরে আমরা এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার সমান 25 প্লাস এই 25 তোমার 504 2000, সেই 2000টা এদিকে আসলে প্লাস হয়ে গেছে। তাহলে এক্স প্লাস ওয়াই তার বর্গ করলে কি হয়, বা তার এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার সমান হচ্ছে 2025। তাহলে 2025-এর বর্গমূল হচ্ছে 45। তাহলে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার 45-এর হোল স্কোয়ার, বা এক্স প্লাস ওয়াই সমান 45। তাহলে দৈর্ঘ্য প্রস্থের সমষ্টিটা আমরা কী পেলাম, আয়তাকার জমির 45 পেলাম। তাহলে এখানে আমরা এক্স মাইনাস ওয়াইয়েরও মান পেয়ে গেছি, আর এক্স প্লাস ওয়াইয়েরও মান পেয়ে গেছি। তাহলে এক্স প্লাস ওয়াই সমান 45, এক্স মাইনাস ওয়াই সমান 5। তাহলে এখান থেকে আমরা এক্সের মান পেয়ে গেছি 25। আবার এক্সের মান আমরা 25 বসিয়ে পাই, ওয়াই সমান 45 মাইনাস 25। যেহেতু এক্স প্লাস ওয়াই সমান 25 ছিল, সেটাকে আমরা লিখিনি, ছোট্ট করে লিখে দিয়েছি যে ওয়াই সমান 45 থেকে 25 বাদ দিয়ে দিয়েছি। তাহলে ওয়াই সমান 20। অতএব আমরা এখানে লিখে দিতে পারি এক্স সমান 20, ওয়াই সমান, তো এক্স সমান 25, ওয়াই সমান 20, দৈর্ঘ্য সমান 25 মিটার, দৈর্ঘ্য সমান 25 মিটার, আর প্রস্থ সমান 20 মিটার। ব্যাস, আমাদের হয়ে গেল। এইভাবে তোমরা করে নাও। অঙ্কটা কিন্তু জটিল বটে, যেরকম ছোটো কোশ্চেনটা দেখাচ্ছে, কোশ্চেনটা ছোটো দেখালেও অঙ্কটা জটিল বটে, অভ্যেস করতে হবে। অঙ্কটা কিন্তু ফাইনালে দিতে পারে। ওকে।